হ্যালো। আজকে অক্টোবরের 3 তারিখ 2024 সাল। আমরা আলোচনা করছিলাম বুদ্ধ ধম্ম এবং বুদ্ধ জীবনী বিষয়ে। আজকে আমরা আলাপ করব বুদ্ধের সাধনা পর্ব। গত পর্বে আমরা আলাপ করেছি যে বুদ্ধ যখন গৃহত্যাগ করে বেরিয়ে আসলেন, তারপরে এসে তিনি প্রথমে আচার্য কালাম, তারপরে তিনি রুদ্রক রামপুত্রের শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেখানে তিনি অনেক দিন অবস্থান করে অনেক ধ্যান জ্ঞান সাধনা করেন, কিন্তু ওনার যে প্রশ্নের উত্তর উনি খুঁজে পান না। তারপরে রুদ্রক রামপুত্রকে ত্যাগ করে উনি বেরিয়ে পড়লেন। সিদ্ধার্থ তখন নবপ্রব্রজিত ঋষি সিদ্ধার্থ তখন ভৈভার, পাণ্ডব, বেপুল্য, গিজ্জকূট, ইশিগিলি সপ্ত পর্বতে তখন তিনি ধ্যান করতে লাগলেন। যখন ধ্যান করতে লাগলেন উনি, কিন্তু কোনো কিছুতেই ওনার কোনো উপকার হচ্ছিল না। যে ধ্যানের যে জিনিসটি উনি জানতে চাচ্ছিল, যে শিক্ষা, যে পথ উনি খুঁজছিলেন, সে পথের সন্ধান উনি পাচ্ছিলেন না। এরপরে এখানে ওখানে বিক্ষিপ্তভাবে ধ্যান, বিক্ষিপ্তভাবে সাধনা করে করে উনি উপস্থিত হলেন উরুবেলা নগরী। সেখানে এক আশ্রমে তিনি দেখলেন কতগুলো সন্ন্যাসী কেউ পাখির মতো শস্য কুড়িয়ে খাচ্ছে, কেউ বা মৃগের মতন জীবন ধারণ, ঘাস খেয়ে জীবন ধারণ করছে, কেউ বা সাপের মতন জীবন যাপন করছে। তখন তিনি এক সাধু, নাম হচ্ছে সনন, তাকে প্রশ্ন করলেন, হে সাধক, আপনারা পাখির মতন শস্য কুড়িয়ে খাচ্ছেন, মৃগের মতন ঘাস খাচ্ছেন, কেউ কেউ সাপের ন্যায় জীবন যাপন করছেন, কেন এগুলো করছেন? তখন সাধু সনন উত্তর দিলেন, আমরা সাধুরা বিশ্বাস করি ইহলোকে আমরা যত কঠোর সাধনা করতে পারব, জন্মান্তরের স্বর্গে আমরা তত সুখ ভোগ করব। স্বর্গের দুঃখের কোনো লেশ মাত্র নাই। সুতরাং এই ইহলোকেই আমাদেরকে সমস্ত আনন্দ ত্যাগ করে কঠোর সাধনা করতে হবে। সিদ্ধার্থ হাসলেন, বললেন, আপনারা যে স্বর্গের বিশ্বাস করেন, সেখানে স্বর্গগত মানব নির্দিষ্ট কালের জন্য বাস করে, নির্দিষ্ট সময়ের পরে তারা আবার স্বর্গচ্যুত হয়ে জন্মগ্রহণ করে। সুতরাং স্বর্গ লাভ দ্বারা নিত্যানন্দ লাভ করা কি সম্ভব? পৃথিবীতে যে সুখ অল্প পরিমাণে অল্পকালের জন্য ভোগ করা বলা হয়ে থাকে, স্বর্গে সেটা হয়তো অধিক সময় ভোগ করা যাবে, কিন্তু শাস্ত্র বর্ণিত স্বর্গে দৈহিক সম্ভোগ সামগ্রীর কোনো অভাব নাই। সেখানে অনেক ধরনের ভোগ সামগ্রী আছে। দেবতাদের প্রমোদ ভবনের উর্বশী, মেনাকা, রম্ভা প্রভৃতি যুবতীরা নৃত্য গীতে সেখানে মনোরঞ্জন করে। স্বর্গবাসীরা কেউই কাম বর্জিত নয়। মত্তবাসীদের মতন তাদেরও কাম, ক্রোধ, হিংসা, দ্বেষ আছে। স্বর্গগত মানবদেহে দেবগণের দেহ আছে, তবে দেহ সম্বন্ধীয় সর্ববিধ কামনা তাদের অবশ্যই থাকবে, যদি তাদের দেহ থাকে। সুতরাং স্বর্গবাসীরা মত্তবাসীদের মতনই সুখ দুঃখ ভোগ করে। মত্তবাসীদের জীবনে পরিসর অতি অল্প, তারা অল্প সুখ দুঃখ ভোগ করে। স্বর্গবাসীরা তাদের ওখানে অধিক সময় তারা অবস্থান করে, হয়তো অধিক সময় তারা সুখ অথবা দুঃখ ভোগ করে। সুতরাং
এই সুখ দুঃখের চক্র থেকে মুক্তি কোথায়? সিদ্ধার্থ ভাবলেন যে কামনা হচ্ছে অগ্নিশিখা নির্মাণের বাধা। সুখ দুঃখে ঊর্ধ্ব যেতে গেলে এমন একটি পথ বের করতে হবে যে পথের মধ্য দিয়ে দুঃখ মুক্তি সম্ভব। তখন সিদ্ধার্থ মনে মনে কঠোর সংকল্প করলেন যে আমি কঠোর তপস্যা করব এবং ইন্দ্রিয়গুলো আমি দমন করব। যদি সমস্ত ইন্দ্রিয় দমন করে আমার মনের কাম বাসনা মুক্ত হয়, আমি কঠোর ব্রহ্মচর্য এবং কঠোর তপস্যা দ্বারা আমার মনের সমস্ত বাসনাকে ক্ষয় করব। তখন সিদ্ধার্থ ঘুরতে লাগলেন। তখন ঘুরতে ঘুরতে তিনি এসে মগধের উরুবিল্ল প্রদেশের সেনানি নামে এক গ্রামে এসে পৌঁছালেন। সেখানে তার সাথে দেখা হলো। সেখানে তিনি ধ্যান করতে শুরু করলেন। এরপরে তিনি তার কিছু দূরে দাঙ্গেশ্বরী নামে এক জায়গায় এক গুহায় কঠিন তপস্যা শুরু করলেন। তিনি নাওয়া খাওয়া সব ত্যাগ করলেন। দীর্ঘদিন নাওয়া খাওয়া ত্যাগ করার কারণে ওনার চামড়া বসে গেল। উনি এমন কঠিন ধ্যান শুরু করলেন যে এই পৃথিবীতে আগে কখনো কোনো রাজপুত্র এত কষ্টকর জীবন যাপন করেনি। এই কঠোর তপস্যার একটি মাত্র উদ্দেশ্য এবং কারণ দুঃখ মুক্তির উপায় বের করা, জগতের সকল প্রাণীর জন্য শান্তির একটি পথ খুঁজে পাওয়া। এই অধিক কিচ্ছু সাধনে, এই সাধন প্রণালী অবলম্বন করেও সিদ্ধার্থের কোনো মনস্কামনা পূর্ণ হয় নাই। সেই সময়ে উনি রুদ্রকের 5 জন শিষ্য কণ্ডান্য, বাপা, বদ্রীয়, মহানাম ও অশ্বজিতের সাথে দেখা হয়। তারাও কঠিন তপস্যা করছেন। সিদ্ধার্থও কঠিন তপস্যা করছেন। যতভাবে শরীরে কষ্ট দেওয়া যায়, কারণ শরীরের কষ্টের মধ্য দিয়ে মনের বাসনা ক্ষয় হবে। কিন্তু সিদ্ধার্থ কুমারের কোনো কিছুই অর্জন হলো না। তিনি একসময় বিচ্ছদ্র হয়ে পড়লেন, বিরক্ত হয়ে পড়লেন যে এইভাবে তো আর এইভাবে কোনো সাধনা হবে না। তিনি তখন খুব সংশয়ের মধ্যে পড়ে গেলেন, আসলে পথ কি, আসলে ধ্যানের পথ কি। তখন এরকম দুশ্চিন্তার মধ্যে এক রাত্রি তিনি ঘুমিয়ে পড়েছেন। তখন উনি একটা স্বপ্ন দেখলেন যে ত্রিতন্ত্রী একটি যত্ন নিয়ে একজন তার সামনে উপস্থিত হয়েছে। ত্রিরত্নীতে একটা মাত্র তার বাঁধা। যখন তিনি তারটা দৃঢ়ভাবে বাঁধা, যখন তাতে আঘাত করেছেন তখন একটি কটু সুর বের হয়েছে। অন্য একটি তার খুব শীতলভাবে বাঁধা। সেখানে যখন কেউ আঘাত করছে শীতল সুর বেরোচ্ছে। আবার আরেকটি তারে না শীতল না ধীর, মধ্যমভাবে বাঁধা, সেখান থেকে সুমধুর সুর বেরোচ্ছে। এইটি স্বপ্ন দেখার পরে সিদ্ধার্থ বুঝলেন যে আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অধিক কিচ্ছু সাধনেও ফল হবে না, অধিক ভোগ বিলাসের মধ্যেও ফল লাভ হবে না। তখন তিনি চিন্তা করতে লাগলেন যে মধ্যম পন্থাটা কি। এই কিছুদিন যাবৎ কঠোর নিষ্ফল সাধনার জন্য ওনার স্বাস্থ্য তখন ভগ্ন হয়েছে। এই ভগ্ন স্বাস্থ্য নিয়ে চিন্তা করলেন যে বলিষ্ঠ দেহ এবং বলিষ্ঠ মনই সাধনার মধ্য দিয়ে জ্ঞান লাভ করা সম্ভব। ভগ্ন স্বাস্থ্য আর ভগ্ন মন নিয়ে কখনোই সম্ভব না। তিনি তখন তার মন
আবার জাগ্রত হয়ে উঠল। তিনি তার শরীরকে আবার পুনঃভাবে ফিরিয়ে আনার চিন্তা করলেন এবং তিনি পাশের একটি নদীতে স্নান করে সুপরিষ্কৃত একটি তৃণমূলে ধ্যানে উপবিষ্ট হলেন। তখন ওনার দেহ ক্লান্ত এবং ক্লান্ত দেহে ওই একটি পিপল বৃক্ষর তলে উনি বিশ্রাম নিতে লাগলেন। ঠিক তার পাশের যে নদী ছিল সে নদীর নাম ছিল নৈরঞ্জনা। যখন তিনি বিশ্রাম নিচ্ছেন তখন একজন গৃহবধূ সুজাতা ওনাকে পায়স দান করেন এবং সে পায়স গ্রহণ করে সিদ্ধার্থ কুমার আবার উদ্যমে নবশক্তি সঞ্চয় করে আবার ধ্যান শুরু করলেন। সুতরাং আগামী পর্বে সুজাতা কেন ওনাকে পায়স দান করেছেন, কিভাবে পায়স গ্রহণ করেছেন সিদ্ধার্থ, এবং পায়স গ্রহণ করার পরে সিদ্ধার্থ কিভাবে নব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধ্যান শুরু করলেন তা আমরা ব্যাখ্যা করব। আজকে এই পর্যন্ত। শুভরাত্রি।